সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। দাদা, আপনার নাম? প্রবীর কুমার ভট্টাচার্য। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি পূর্বাচল, এক কথায় হালতু এলাকা থেকে। আচ্ছা, বর্তমানে আপনি কি করেন? বর্তমানে আমি রিটায়ার্ড অনেক দিনই। আচ্ছা, এবং গানের যে দীর্ঘ জীবনের পথ চলা, সেটা আপনার কত বছর বয়স থেকে শুরু হয়েছিল? শুরু হয়েছিল 20 বছর বয়স থেকে। আচ্ছা, কোথায় গান শিখতেন? একেবারে পাড়ার দাদার কাছেই শুরু। আচ্ছা, পাড়ার দাদার নাম হচ্ছে শ্রী কাজল চক্রবর্তী। আচ্ছা। তো আমি ওনার কাছে প্রথম যে গানটি শিখেছিলাম সেটা রবীন্দ্রসঙ্গীত, কি পাইনি তারই হিসাব মিলাতে। এইখান থেকেই আমার পথ চলা শুরু। তারপর আমি প্রথাগতভাবে খুব একটা বেশি দিন গান করতে পারিনি। অনেকই অনেক ক্ষেত্রেই গান করা বা গান শেখার ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত হয়েছি। দু একজন গায়ক বন্ধুর সহযোগিতায় একেবারে গান থেকে সরে যায়নি। অনিয়মিতভাবেই রবীন্দ্র, নজরুল, আধুনিক ও গণসঙ্গীতের মাধ্যমে চর্চা ছিল। আমি গান শোনাচ্ছেন? আমি যে গানটা বর্তমানে প্রথমে শোনাচ্ছি সেটি হচ্ছে আমারই লেখা, আমারই সুরে গানটি। তো গানটি হচ্ছে একটা প্রেমের গান। তোমার ওই চপল চোখের চাউনি দিয়ে পাগল করেছো, তোমার ওই চপল চোখের চাউনি দিয়ে পাগল করেছো, তোমার ওই ওড়না ওড়া, তোমার ওই ওড়না ওড়া দোলনে আমায় মাতাল করেছো, তোমার ওই চপল চোখের চাউনি দিয়ে পাগল করেছো। আমার এই চোখের তারায় তুমি জানি শুধু আমার অন্তর্যামী, আমার এই চোখের তারায় তুমি জানি শুধু আমার অন্তর্যামী। শুধু ভাবি বসে আমি, শুধু ভাবি বসে তুমি বুঝি এসেছো, আমায় পাগল করেছো, আমায় মাতাল করেছো, তোমার ওই চপল চোখের চাউনি দিয়ে পাগল করেছো। আমি বলতে গিয়ে অনেক কথা বলতে পারিনি, আমি বলতে গিয়ে অনেক কথা বলতে পারিনি, সামনে গিয়ে বোকার মতো হাসতে পারিনি, জানি নাই বাসনা কি, জানি নাই বাসনা কি, অন্তরে গুমরে কেঁদে যাবে চিরতরে, জানি না হেরেছি না, জানি না হেরেছি না, তুমি আমায় হারিয়েছো,
পাগল করেছ, আমায় পাগল করেছ, আমায় মাতাল করেছ, তোমার ওই চপল চোখের চাউনি দিয়ে পাগল করেছ, আমায় মাতাল করেছ, আমায় পাগল করেছ। আমরা প্রথম গান শুনলাম ওনার কণ্ঠে। আপনার এই যে সঙ্গীত জীবনের পথ চলা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আজকে এসছেন চ্যানেল ভিশনের পর্দায় আমাদের গান শোনাতে। আপনার এই যে গানের যে চর্চা, যে জীবন, সেই জীবনে তো অনেক গান গেয়েছেন, তো কোন ধরনের গান আপনার গাইতে বেশি ভালো লাগে? কোন ধরনের? আমি সব রকমের গানই গাই, তবে বেশি ভালো লাগে আধুনিক গান। আচ্ছা। আর রবীন্দ্র নজরুল বেশ কিছু জানি আর শিখিয়েছি, গাইছি জায়গায় জায়গায়, কিন্তু তবুও এই যে বিষয়টা একটু বলা দরকার সেটি হচ্ছে এই যে নিজের লেখা নিজের সুরে গান, এটা কিন্তু অনেক পরে 67-68 বছর বয়সে কি জানি একটা হঠাৎ কি চেতনায় উদ্বুদ্ধ হলাম, তার ফলেই কিন্তু এই রকম গান লেখা এবং গানে সুর করা এবং গাইছি আর কি। জানি না আপনাদের কেমন লাগছে। তো যাই হোক, পরবর্তী ইয়েতে উনি বলছেন কি গান শোনাবেন এবার আমাদের? এবারে একটা আধুনিক গান গাই, পরে আবার আমরা আমার নিজের লেখা আর একটা গান গাইব। আচ্ছা। এই গানটা শচীন দেব বর্মনের গান। কি করি আমি, কি করি বনে ফাগুন, মনে আগুন, বনে ফাগুন, মনে আগুন। কি করি, কি করি আমি, কি করি বনে ফাগুন, মনে আগুন, বনে ফাগুন, মনে আগুন। কি করি আমি, কি করি বনে ফাগুন, মনে আগুন, বনে ফাগুন, মনে আগুন। পলে পলে, পলে পলে রহে মোর ধিকি ধিকি শিয়রে, পলে পলে দহে মোর ধিকি ধিকি শিয়রে। প্রিয়া যদি হয় ঠাই, প্রিয়া যদি হয় ঠাই, বাঁচিব কি নিয়ারে। কি করি আমি, কি করি মনে ফাগুন, মনে আগুন, মনে ফাগুন, মনে আগুন। সজনী গো, সজনী গো, রজনী গো, এনে দে রে চাঁদ রে। সজনী গো, রজনী গো, এনে দে রে চাঁদ রে। অঙ্গ যে অঙ্গার হয়ে, অঙ্গ যে অঙ্গার হয়ে জ্বলে জ্বলে কালে রে। কি করি আমি, কি করি মনে ফাগুন, কি করি আমি, কি করি মনে ফাগুন, মনে আগুন, বনে ফাগুন।
একাকিনী একাকিনী আমি রোজি রে বিরহে সখী রে একাকিনী আমি ডরি বিরহে সখী রে বধূ বিনা রহি যেন বধূ বিনা রহি যেন জল বিনা রে কি করি আমি কি করি মনে ভাগুন মনে আগুন মনে ভাগুন মনে আগুন কি করি আমি কি করি মনে ভাগুন মনে আগুন মনে ভাগুন মনে আগুন। সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে। সকালে জলসা সকালে জলসা সকালে জলসা সকালে জলসা। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা শিল্পী বন্ধুকে পেয়েছি, তার সাথে যাদেরকে পেয়েছি যারা শিল্পীর সাথে সহযোগিতা করেছেন, তবলায় আছে বিপ্লব মুখার্জি, আর পারকাশানে আছে প্রদীপ সাহা, আর আমার ঠিক মানে শিল্পীর ঠিক বাম দিকে আছে আমাদের কিবোর্ডে আমাদের প্রিয় মানসদা। আর এই অনুষ্ঠানে আমরা আরো কিছু গান শুনে নেবো। দাদা, এবার আপনি কি গান শোনাবেন? এবার আমারটা নিজের লেখা ও নিজের সুরে একটা গান শোনাচ্ছি। সেটা সম্পর্কে একটুখানি বলা যায়, বিষয়টা কিন্তু একটু ভিন্ন। আচ্ছা। ওই যারা অবহেলিত মানুষ তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত কলঙ্কময় জীবনের আওতায় প্রতিপালিত অবহেলিত মনুষ্য বিশেষদের নিয়েই এই গানটা লেখা হয়েছে। আর সুরটাও আমি করেছি। চলুন আমরা সেই গান শুনে নেব। আমি এসেছি আমি এসেছি তোমার দুয়ারে বসেছি। আমি এসেছি তোমার দুয়ারে বসেছি। খোলো সে ফালি খোলো খোলো সে ফালি খোলো দরজা খোলো দেখো না গো কে এলো। এসেছি আমি এসেছি তোমার দুয়ারে বসেছি। এ বাগানে কত ফুল এ বাগানে কত ফুল তবু আমার হয় না ভুল। এ বাগানে কত ফুল তবু আমার হয় না ভুল। শুধু ভাবি এ অন্তরে দূরে আছো হৃদয়ে জুড়ে। শুধু ভাবি এ অন্তরে ফুটে আছো হৃদয়ে জুড়ে। তুমি ছাড়া কেউ নেই আমার তুমি ছাড়া কেউ নেই আমার। হলো না গো মনের বন্ধদার। এসেছি আমি এসেছি তোমার দুয়ারে বসেছি। এসেছি আমি এসেছি তোমার দুয়ারে বসেছি।
সিঁড়ি বেয়ে, ওই যে ছুটলো সিঁড়ি বেয়ে, আমি জানি তোমার মেয়ে। ওই যে ছুটলো সিঁড়ি বেয়ে, আমি জানি তোমার মেয়ে। নাম রেখেছো বুলবুলি, তোমার মনের দুলালি। নেই ওদের কোনোই পরিচয়, নেই ওদের কোনোই পরিচয়। চলে না তো কারো হৃদয়। মাকে চেনে, মাকে চেনে শুধু বাবাকে জানে না। মাকে চেনে, মাকে চেনে শুধু বাবাকে জানে না। সবাইকে দেখে ওর মন মানে না, সবাইকে দেখে ওর মন মানে না। ওরাও তো জগতেরই ফুল, ওরাও তো জগতেরই ফুল। বাবুরা সব রসে মজে মশগুল, বাবুরা সব রসে মজে মশগুল। নাও না ওদের কোলে টেনে, নাও না ওদের কোলে টেনে, যেন ওরা ওদের পরিচয় জানে, যেন ওরা ওদের পরিচয় জানে, যেন ওরা ওদের পরিচয় জানে। আমরা পরপর 3টি গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। দাদা, আপনার কেমন লাগছে এখানে এসে? আমার খুবই ভালো লাগছে। তার মূল কারণটা হচ্ছে আমি তো এই প্রথম এলাম, এবং রেকর্ডিং করার যে যে ইয়ে নিয়ম কানুন, সেটাও তো আমাকে শিখতে হলো, জানলাম, সকলের সাথে আলাপ হলো। অনেকে আমাকে খুব সাহায্যও করলেন, বিশেষ করে আমার পাশের মানসবাবু, তিনি আমাকে খুব সাহায্য করলেন যে কিভাবে আপনি গাইবেন টাইবেন ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, জানি না আপনাদের কেমন লাগছে, তবে আমার যিনি অ্যাঙ্কারিংয়ে আছেন, অর্থাৎ সঞ্চালকের ভূমিকায়, তিনি কিন্তু আমাকে খুব সাহায্য করছেন এবং আমাকে মানে একটু এগিয়ে দেওয়ার চেষ্টাও করছেন। আমরা আপনার আরো একটি গান শুনে নেব। এবার কোন গান শোনাবেন? এবার একটা আধুনিক গানই শোনাচ্ছি, সেটি বহুকাল আগের গান। অনেকে হয়তো শুনেছেন, অনেকে হয়তো শোনেননি হতে পারে। তো গানটি গেয়েছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়, প্রায় 50 বছর আগে গানটা গেয়েছেন। তো গাই। আমার মনে কি বেদনা, আমার মনে কি বেদনা, কেন যে জানি না বুঝি না, আমার মনে কি বেদনা। জেগে কাটে রাত, দীপ জ্বলে না, জেগে কাটে রাত, দীপ জ্বলে না, আমার মনে কি বেদনা, আমার মনে কি বেদনা, কেন যে জানি না বুঝি না, আমার মনে কি বেদনা।
আমার মনকে আমি বোঝাতে পারি না কেন, আমার মনকে আমি বোঝাতে পারি না কেন, এ যে শুধু করে অভিমান, একা জীবনের ভার বহিতে পারি না, কোথা হারালো মোর গান, কথা ছিল যে বলা হলো না, কথা ছিল যে বলা হলো না, আমার মনে কি বেদনা, কেন যে জানি না বুঝি না, আমার মনে কি বেদনা। তারার আখর দিয়ে লিখেছিল যার নাম মোর আকাশে, তারার আখর দিয়ে লিখেছিল যার নাম মোর আকাশে, সে তো ফিরে চাইল না, একবার দেখল না মোর আকাশে, নদীর কিনারে সে মেটাতে পারি না কেন, নদীর কিনারে সে মেটাতে পারি না কেন, সুমরা এই পিয়াসা, নদীর কিনারে সে মেটাতে পারি না কেন, বুক ভরা এই পিয়াসা, শেষ হয়ে গেল বেলা সুখের স্বপ্ন মোর, শেষ হলো না কোনো আশা, আলো আর প্রেম শুধু ছলনা, আলো আর প্রেম শুধু ছলনা, আমার মনে কি বেদনা, আমার মনে কি বেদনা, কেন যে জানি না বুঝি না, আমার মনে কি বেদনা। বাহ, অসাধারণ। আমরা পরপর বেশ কয়েকটি গান শুনলাম এবং আজকের এই সকালের জলসা অনুষ্ঠান, উনি এই অনুষ্ঠানে এসে অসম্ভব সুন্দর কয়েকটা গান শুনিয়ে আজ আমাদের দিনটা আরও বেশি ভালো করে তুললেন। ভীষণ ভালো লাগলো দাদা। আজকের সকালের জলসার পক্ষ থেকে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, আপনার জন্য রয়েছে মেডেল, রয়েছে এই মেমেন্টো। বাহ, অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের আজকের শিল্পী বন্ধুর জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন, আর ধন্যবাদ জানাবো আজকের শিল্পী বন্ধুকে যার সুন্দর গানে আজকের অনুষ্ঠান সমৃদ্ধ হয়ে উঠল। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন সকাল 7টায় দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।